তোমরা ভিডিও ইনকামের জন্য কিভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করবে এবং তোমরা এটাও জানো যে যেহেতু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পোর্টাল চালু হয়ে গেছে, যারা নতুন আবেদন করতে চায় তারা কিন্তু সেখানে আবেদন করতে পারে। তো আবেদন করতে কিন্তু অবশ্যই ভিডিও ইনকামের প্রয়োজন আছে। তো এই ভিডিও ইনকাম সার্টিফিকেটটা তোমরা অনলাইনে কিভাবে অ্যাপ্লাই করবে এবং কি কি ডকুমেন্টস লাগবে এবং তার পাশাপাশি তোমরা এটা কিভাবে ডাউনলোড করবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো। অবশ্যই তোমরা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে। তো ভিডিও ইনকাম অ্যাপ্লাই করার জন্য সবার প্রথমে তোমাদেরকে কিন্তু এই ই-ডিস্ট্রিক্ট পোর্টালে ভিজিট করতে হবে। তো এই ই-ডিস্ট্রিক্ট পোর্টালের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব। সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু ডাইরেক্ট তোমরা এই ওয়েবসাইটটিতে আসতে পারবে। তো এই পেজটিতে আসার পরে বা এই ওয়েবসাইটটিতে ভিজিট করার পরে এখানে কিন্তু তোমাদেরকে লগ ইন/সাইন আপের যে অপশানটি আছে এখানে ক্লিক করতে হবে। এরপরে যদি তোমাদের এখানে কোনো ইউজার আইডি থাকে তো সেক্ষেত্রে ইউজার আইডি এবং ক্যাপচা কোডটি ফিল আপ করে তোমরা সাইন ইন অপশানে ক্লিক করতে পারো। আর যদি এখানে তোমাদের অ্যাকাউন্ট তৈরি করা না থাকে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু নিচের দিকে যে রেজিস্টার অপশানটি আছে তোমরা কিন্তু এই নিচের দিকে রেজিস্টার অপশানে ক্লিক করবে। এখানে তোমাদের ফার্স্ট নেম, তারপরে তোমাদের লাস্ট নেম এবং তোমাদের ইমেল আইডি, তোমাদের মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ এবং একটি ইউজার নেম সেট করে কিন্তু তোমরা রেজিস্টার অপশানে ক্লিক করে কিন্তু এখানে সাইন আপ করে নিতে পারো এবং পরবর্তীতে এটাকে কিন্তু লগ ইন করে তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো আমাদের যেহেতু অলরেডি অ্যাকাউন্ট আছে তো সেক্ষেত্রে আমরা আমাদের ইউজার আইডি এবং আমরা ইমেলে সেই ওটিপিটা নিতে চাই। তো ইমেল অপশানটি চুজ করলাম, সেন্ড ওটিপি ইন ইমেল অপশানটি চুজ করে যেই ক্যাপচা কোডটি এখানে শো করছে সেই ক্যাপচা কোডটি ফিল আপ করবো এবং সাইন ইন অপশানে ক্লিক করলেই আমাদের যে রেজিস্টার ইমেলটি আছে সেই ইমেলে কিন্তু একটা ওটিপি যাবে এবং সেই ওটিপিটা এখানে বসিয়ে আমরা কিন্তু সাবমিট অপশানে ক্লিক করব। তাহলে কিন্তু আমরা এখানে সাইন ইন হয়ে যাব। তো সাইন ইন যখন হয়ে যাবে এখানে তোমাদের সামনে কিন্তু ঠিক এরকমভাবে চলে আসবে এবং অটোমেটিকভাবে কিন্তু এখানে ড্যাশবোর্ডের পেজটা ওপেন হয়ে যাবে এবং তোমরা এখানে দেখতে পারবে তোমরা কতগুলো অ্যাপ্লাই করেছো, কতগুলো অ্যাপ্রুভ হয়েছে। যদি তোমরা এখানে একটিও অ্যাপ্লাই করে না থাকো তো সেক্ষেত্রে এই ঘরটি কিন্তু ফাঁকা থাকবে। এবং নতুনভাবে অ্যাপ্লাই করার জন্য এখানে যেমন আমি একটা অ্যাপ্লাই করেছি, এখানে কিন্তু ইন প্রোগ্রেস দেখাচ্ছে। তো এটা কালকে যেহেতু অ্যাপ্লাই করেছি তো সেক্ষেত্রে আজকে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। আমরা এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে কিন্তু ডাউনলোড করতে পারি। যেমন নিচেরটা অ্যাপ্রুভ হয়েছে তো সেক্ষেত্রে আমরা এই ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করে কিন্তু ডাউনলোড করতে পারি। তো আমরা যেহেতু নতুনভাবে অ্যাপ্লাই করব তো সেই কারণে এখানে যে লেফট সাইডে তোমরা সার্ভিসের একটা অপশান দেখতে পারবে, এখানে ক্লিক করতে হবে এবং এখানে সার্টিফিকেট অপশানটিতে ক্লিক করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছ ইনকাম সার্টিফিকেটের একটি অপশান, এখানে ক্লিক করতে হবে এবং এই যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ডকুমেন্ট রিকোয়ারমেন্ট, পেমেন্ট রিকোয়ারমেন্ট এবং অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া যে অপশানগুলো আছে এগুলো একটু তোমরা ভালোভাবে দেখে নেবে এবং ডকুমেন্টস রিকোয়ারমেন্ট অপশানটিতে কিন্তু দেওয়া আছে যে কী কী ডকুমেন্টস তোমরা এখানে দিতে পারো। তো আমি অ্যাপ্লাই করার সময়ও তোমাদেরকে দেখাবো যে কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে। তো আমরা নিচের দিকে যে অ্যাকসেপ্ট অপশানটি আছে তো আমরা কিন্তু এই নিচের দিকে অ্যাকসেপ্টের অপশানটিতে কিন্তু ক্লিক করে আমরা পরবর্তী স্টেপে যাব। তো পরবর্তী স্টেপে দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রথমত স্যালুটেশনটা চুজ করতে হবে। যেমন এখানে চুজ করার পরে যে অ্যাপ্লাই করছে, অর্থাৎ যদি কোনো স্টুডেন্ট অ্যাপ্লাই করছে তো সেক্ষেত্রে যদি ছেলে হয়ে থাকে তো সেক্ষেত্রে মিস্টার চুজ করতে হবে এবং যদি কোনো মেয়ে চুজ করে থাকে বা অ্যাপ্লাই করছে তো সেক্ষেত্রে মিস চুজ করতে হবে। তো যেটা অ্যাপ্লাই করবে তার নাম অনুসারে বা তার ডিটেলস অনুসারে তোমরা এখানে চুজ করবে। তো আমি মিস চুজ করে ফার্স্ট নেম, লাস্ট নেম, তার এখানে ডেট অফ বার্থে চুজ করলে অটোমেটিকভাবে তার কিন্তু এখানে এজটা চলে আসবে এবং নিচের দিকে কিন্তু এখানে তার জেন্ডারটা যে আছে তার জেন্ডারটা চুজ করতে হবে এবং ডেট অফ অ্যাপ্লিকেশনটা অটোমেটিকভাবে ফিল করাই আছে এবং নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে আধার নাম্বার যে অপশনটি আছে তোমরা চাইলে আধার নাম্বারটি তার ফিল আপ করতে পারো এবং প্যান কার্ড নাম্বারটিও তোমরা কিন্তু ফিল আপ করতে পারো। তো এই দুটো কিন্তু ম্যান্ডেটরি নয়, তোমরা চাইলে দিতে পারো আর যদি না দাও তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এরপরে একটি ইমেল আইডি এবং একটি মোবাইল নাম্বারটি দেওয়ার পরে অবশ্যই সেই মোবাইল নাম্বারটি কিন্তু ভেরিফাই করে নিতে হবে। তো মোবাইল নাম্বারটি বসানোর পরে তোমরা কিন্তু এখানে এই মোবাইল নাম্বারটিকে ভেরিফাই করার জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কীভাবে ভেরিফাই করবে। তো মোবাইল নাম্বারটি যখনই এখানে বসাবে, মোবাইল নাম্বারটি বসানোর পরে ভেরিফাই অপশনটিতে ক্লিক করবে। তাহলে যেই মোবাইল নাম্বারটি এখানে তোমরা এন্টার করলে সেই মোবাইল নাম্বারটিতে কিন্তু একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে বসিয়ে ভ্যালিডেট অপশনে ক্লিক করলেই কিন্তু মোবাইল নাম্বারটি ভেরিফাই হয়ে যাবে এবং এখানে কিন্তু টিক চিহ্ন দেখাবে। তো আমরা একটু নিচের দিকে যাচ্ছি,
এরপরে অ্যাড্রেস লাইন 1-এ এখানে কিন্তু তোমাদের ভিলেজের নামটা বসাবে। এরপরে অ্যাড্রেস লাইন 2-এ তোমাদের পোস্ট অফিসের নামটা বসাবে। তারপরে পিনকোডটা যখনই তোমরা এখানে এন্টার করবে অটোমেটিকভাবে পেজটি কিন্তু একটু রিফ্রেশ হবে বা লোড হবে। লোড হওয়ার পরে কান্ট্রিটা চুজ করাই আসবে এবং এখানে স্টেটটাও চুজ করে আসবে। তোমরা এখানে ডিস্ট্রিক্টে চুজ করবে, তারপরে সাব ডিভিশনটা চুজ করবে, তারপরে তোমাদের যে অ্যাড্রেসটা সেটা রুরাল নাকি আরবান তো সেটা এখানে চুজ করবে। এরপরে ব্লক, মিউনিসিপ্যালিটি এখান থেকে চুজ করতে হবে। এখান থেকে চুজ করার পরে তোমরা কিন্তু তোমাদের ব্লকটা এখান থেকে চুজ করে নেবে এবং ব্লকটা চুজ করার পরে তোমাদের ভিলেজটা এখান থেকে একবার চুজ করে নেবে বা ওয়ার্ডটা এখান থেকে চুজ করে নেবে এবং পোস্ট অফিসটা যে অপশানটা আছে পোস্ট অফিসের অপশানে ক্লিক করে তোমরা তোমাদের যে পোস্ট অফিসটা আছে তো সেই পোস্ট অফিসটা কিন্তু চুজ করবে এবং নিচের দিকে যে পুলিশ স্টেশন অপশানটি আছে এখানে কিন্তু টাইপ করে তোমাদেরকে পুলিশ স্টেশনটা লিখতে হবে। তো এই সমস্ত ডিটেলস দেওয়ার পরে নিচের দিকে সেভ অ্যান্ড নেক্সট যে অপশানটি আছে তোমরা কিন্তু এই সেভ অ্যাজ ড্রাফট অপশানটিতে ক্লিক করবে না, সেভ অ্যান্ড নেক্সট যে অপশানটি আছে এখানে ক্লিক করতে হবে। এরপরের পেজে তোমাদের সামনে এরকমভাবে চলে আসবে। সেম অ্যাজ অ্যাড্রেসের অপশানে ক্লিক করে তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তো সেক্ষেত্রে প্রেজেন্ট অ্যাড্রেসটা চুজ করলে তোমরা প্রথমে যে অ্যাড্রেসটা ফিল আপ করেছো সেই অ্যাড্রেসটা অটোমেটিকভাবে ফিল আপ করা চলে আসবে এবং তোমরা এই যে পেজটি আছে এই পেজটির একটু নিচের দিকে যাবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিক্যান্টের আদার্স ডিটেলসের দিতে হবে। এখানে যেমন অ্যাপ্লিক্যান্ট কি মাইনর স্টুডেন্ট, যদি 18 বছরের নিচে হয়ে থাকে তো সেক্ষেত্রে সেটাকে মাইনর বলবে। তো তোমরা যদি যারা অ্যাপ্লাই করছো বা নিজে যদি অ্যাপ্লাই করছো যদি 18 বছর হয়ে থাকে তো সেক্ষেত্রে নো করবে এবং মাইনর হয়ে থাকলে ইয়েস করবে। এরপরে দ্বিতীয় যে অপশানটি সেটা চুজ করতে হবে না। এরপরে যেহেতু মাইনর তো সেক্ষেত্রে তার ফ্যামিলি ডিটেলস এখানে অ্যাড করতে হবে। এর জন্য অ্যাড যে অপশানটি আছে এখানে ক্লিক করতে হবে এবং অটোমেটিকভাবে কিন্তু পেজটি ঠিক এরকমভাবে আসবে। তোমরা এখানে রিলেশনের জায়গা বা রিলেশনশিপের জায়গায় কার ডিটেলস দিতে যাচ্ছ, ফাদার হলে ফাদার, মাদার হলে মাদার বা হাজব্যান্ড হলে হাজব্যান্ড চুজ করবে। তো আমি যার অ্যাপ্লাই করছি তার ফাদারটা চুজ করব, তার ফাদারের যে স্যালুটেশনটা আছে সেটা এখানে চুজ করব। এরপরে ফার্স্ট নেম, মিডল নেম থাকলে মিডল নেম এবং লাস্ট নেম, তো এই ডিটেলস ফিল আপ করে আমরা ওকে অপশনে ক্লিক করব। এরপরে তোমাদের সামনে এরকমভাবে চলে আসবে, যেই নামটা অ্যাড করলে সেই নামটা এখানে চলে আসবে। এরপরে নিচের দিকে যে সেভ অ্যান্ড নেক্সট অপশনটি আছে এখানে ক্লিক করতে হবে। এরপরে এখানে মান্থলি ইনকাম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ তার যে মান্থলি ইনকামটা আছে, যেহেতু তোমরা ভিডিও ইনকামের জন্য অ্যাপ্লাই করছো তো সেক্ষেত্রে পঞ্চায়েতের একটা কিন্তু ইনকাম সার্টিফিকেট নিতে লাগবে এবং সেখানে কীভাবে ইনকামটা দেওয়া আছে তোমরা কিন্তু সেটা দেখে নেবে। সেখানে কিন্তু ইয়ারলি ইনকাম থাকে এবং এখানে কিন্তু মান্থলি ইনকামটা বসাতে হবে। যদি ইয়ারলি ইনকাম তার 48,000 হয় তো সেক্ষেত্রে অবশ্যই সেটা 4,000 মান্থলি হবে। তো সেক্ষেত্রে আমি 4,000 দিয়ে দিলাম এখানে। তার যেহেতু পঞ্চায়েত ইনকামটাতে 48,000 দেওয়া আছে তো সেক্ষেত্রে আমি এখানে দিয়ে দিলাম। এবং কি করে ডিটেলস অফ বিজনেস অর সার্ভিস অপশনটি আমরা ফার্মার দিয়ে দিলাম এবং কিসের জন্য তো আদার্স চুজ করে আমরা আদার রিজন যে অপশনটি আছে এখানে আমরা স্কলারশিপ লিখে দিব। আমরা কিন্তু এই যে ভিডিও ইনকামটা অ্যাপ্লাই করছি এটা কিন্তু স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করছি, তো সেই কারণে এখানে আমরা সেটা লিখে দিলাম। দেওয়ার পরে নিচের দিকে সেভ অপশনে ক্লিক করতে হবে। সেভ অপশনে ক্লিক করার পরে সেভ হয়ে যাবে। এরপরে প্রিভিউ অপশনে ক্লিক করবে। তোমরা যা ডিটেলস ফিল আপ করলে সেই সমস্ত ডিটেলস তোমরা কিন্তু এখানে একবার দেখে নিতে পারবে। তো এখানে তোমরা অবশ্যই একবার দেখে নিবে, তোমরা চাইলে আরেকবার এডিট করে নিতে পারো। তো এরপরে তোমরা এই পেজটি কেটে দিবে এবং সাবমিট অপশনটিতে ক্লিক করবে। এরপরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে, যেমন রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে এখানে কিন্তু তার আধার কার্ড, ডোমিসাইল সার্টিফিকেট, রেন্ট এগ্রিমেন্ট, পাসপোর্ট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু বাই এসডিও এই কয়েকটা ডকুমেন্টস দিতে পারো রেসিডেন্সিয়াল হিসেবে। তো আমরা আধার কার্ডটা চুজ করে এখানে তার জেপিজি বা জেইপিজি, পিএনজি, পিডিএফ আকারে কিন্তু তার ডকুমেন্টসটা এখানে আমরা অ্যাটাচ ফাইল অপশনে ক্লিক করব এবং তার ডকুমেন্টসটা কিন্তু এখানে আমরা আপলোড করব। তো এইভাবে তার আধার কার্ডটা আমরা এখানে আপলোড করলাম। এরপরে যে দ্বিতীয় অপশনটি আছে তার দ্বিতীয় অপশনটিও আমরা কিন্তু এখানে আপলোড করব। তো সেক্ষেত্রে দ্বিতীয় অপশনটিতে ফটোগ্রাফ একটি আপলোড করতে হবে, অর্থাৎ যে অ্যাপ্লাই করছে তার ফটোগ্রাফ। তো এখানে কিন্তু ফটোগ্রাফটি তার 1024 কেবির মধ্যে আপলোড করতে হবে এবং আধার কার্ডটা যে প্রথমে আমরা আপলোড করলাম সেটা কিন্তু 150 কেবির মধ্যে। তো এখানে 1024 বা 1 MBর মধ্যে কিন্তু আপলোড করতে হবে তার ফটোগ্রাফটা। তো আমরা অ্যাটাচ ফাইল অপশনে ক্লিক করব এবং তার যে ফটোটা আছে সেটা আমরা এখানে অলরেডি চুজ করে রেখেছি বা বানিয়ে রেখেছি, তো তার ফটোটা আমরা এখানে চুজ করলাম এবং আপলোড হয়ে গেল।
এরপরে পরের যে অপশনটি আছে এখানে কিন্তু ইনকাম প্রুফটা দিতে হবে। তো ইনকাম প্রুফ হিসেবে তার এখানে আমরা ইনকাম প্রুফের অপশনে ক্লিক করব এবং এখানে কিন্তু আমরা ইনকাম প্রুফ ফ্রম গ্রাম প্রধান / মিউনিসিপ্যালিটি যে অপশনটি আছে এখানে ক্লিক করব এবং ইনকাম প্রুফটা যে আছে অর্থাৎ পঞ্চায়েত থেকে যে ইনকামটা নেওয়া হয়েছে বা যেই ইনকাম সার্টিফিকেটটা অনলাইন থেকে অ্যাপ্লাই করা হয়েছে, এখন যেহেতু পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট অনলাইনে হয় তো সেক্ষেত্রে সেই ইনকাম সার্টিফিকেটটা আমরা এখানে কিন্তু আপলোড করব। তো এই 3টে ডিটেলস যখনই তোমাদের আপলোড হয়ে যাবে, এবং তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, নিচের যে অপশনটি আছে সেটা যে একটা আদার্স ডকুমেন্টসের অপশন আছে, তো সেই আদার্স ডকুমেন্টের অপশনটা কিন্তু তোমরা যদি মাইনর হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমাদের বাবার কিন্তু ভোটার কার্ড বা আধার কার্ডটা কিন্তু এখানে আদার ডকুমেন্টসের অপশনটিতে আপলোড করবে। এরপরে অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে সেভ অপশনে ক্লিক করবে। এরপরে নিচের দিকে অপশনটা দেখতে পাচ্ছ প্রিভিউ, এখানে ক্লিক করবে এবং তোমাদের সামনে আরেকবার তোমাদের ডিটেলসটা শো করাবে। তোমরা আরেকবার ভালোভাবে দেখে নেবে। দেখে নেওয়ার পরে এই পেজটিকে কেটে দেবে। দেওয়ার পরে নিচের দিকে সাবমিটের অপশনটিতে ক্লিক করবে। সাবমিটের অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমাদের এখানে কিন্তু একটি অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হবে বা এআইআর নাম্বার জেনারেট হবে। তো এখানে তোমরা এটা ক্লোজ করে দেবে। ক্লোজ করে দেওয়ার পরে 1-2 দিন ওয়েট করবে এবং 1 থেকে 2 দিন ওয়েট করার পরে আরও একবার এই আইডিটা তোমরা লগ ইন করবে এবং এখানেই দেখতে পারবে যে সেটা অ্যাপ্রুভ হয়েছে নাকি হয়নি। তো তোমাদেরকে দেখাচ্ছি নিচের দিকে, যেমন এটা আমি অ্যাপ্লাই করেছি, এটা অ্যাপ্রুভ হয়েছে। তো অ্যাপ্রুভ হওয়ার পরে তোমরা এখানে ডাউনলোড করার জন্য এখানে এই ডাউনলোড অপশনটিতে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরেই এখানে কিন্তু তোমাদের সার্টিফিকেটটা পেয়ে যাবে এবং এই অ্যাকশন অপশনে ক্লিক করে কিন্তু তোমরা তোমাদের সার্টিফিকেটটা যে আছে ইনকাম সার্টিফিকেটটা সেটা কিন্তু ডাউনলোড করতে পারবে। তো এরকমভাবে আসলেই তোমরা কিন্তু এটাকে প্রিন্ট করতে পারবে বা সেভ করে নিতে পারবে। এবং এইভাবেই কিন্তু তোমরা ভিডিও ইনকাম সার্টিফিকেট স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারো। তো অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। ধন্যবাদ।